নমস্কার বন্ধুরা, আমার আজকে অরুণাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় দিন। আমি কালকে গুয়াহাটি থেকে এসেছি এই অরুণাচলে। তো আমি আছি দিরাঙে। তো দিরাঙের ব্যাপারটা কি, আমাদের তো আগে থেকে কিছু আমরা হোটেল বা হোমস্টে কিছু ঠিক করে আসিনি। তো আমরা রাস্তায় আস্তে আস্তেই বুক করেছি। আমাদের গাড়ির যিনি ড্রাইভার দাদা উনি নাম্বারটা দিয়েছেন। তো এক অসাধারণ জায়গায়, অসাধারণ ল্যান্ডস্কেপের মধ্যে হোমস্টে যেখানে আমরা আছি। আপনারা আমার পেছনটা দেখে বুঝতে পারছেন যে পেছনের লোকেশনের ভিউটা কীরকম দুর্দান্ত। দেখে নিন পেছনের লোকেশনের ভিউটা, পুরো একটা অসাধারণ জায়গা দিরাঙে। তো আপনারাও যারা এখানে অরুণাচল প্রদেশ ভ্রমণ করবেন তারা তো দিরাঙে অবশ্যই থাকবেন। তো দিরাঙে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি টাউন থেকে একটু ভেতরে চলে এসেছি, কারণ টাউনে ছিল। তো আমার অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছিলো আসতে, আর আমি একটু ফাঁকা জায়গায় থাকতে চাইছিলাম। তো এটা হোটেল কাম হোমস্টে, তাই অসাধারণ জায়গায় অসাধারণ একটা হোমস্টে। তো আমি হোমস্টের পুরো ডিটেলসটা আপনারা দিয়ে দিচ্ছি, যাতে আপনারাও এখানে আসতে পারেন, এসে থাকতে পারেন। আর অসাধারণ এক সিনিক বিউটি আপনারা সাক্ষী হতে পারবেন। পুরো ছবির মতন আঁকা একটা ল্যান্ডস্কেপ, যেন মনে হচ্ছে কেউ ছবি এঁকে এখানে রেখে দিয়েছে। তো দেখে নিন, আগে দূর থেকে আমি ভিউটা দেখাচ্ছি নিচ থেকে, তারপর আমি হোমস্টে পুরো ডিটেলস বা ভেতরটা পুরো দেখাচ্ছি। পুরো ল্যান্ডস্কেপটা দেখে নিন, পুরো ভ্যালিটা দুর্দান্ত এক অসাধারণ ভিউ। পুরো মেঘ নেমে এসছে, এক অসাধারণ অসাধারণ সিনিক বিউটি, মনে হচ্ছে কেউ হাতে ছবি এঁকে রেখে দিয়েছে। এরকম একটা জায়গায় থাকা পুরো নিরিবিলি এক আলাদা সৌন্দর্য বহন করে, মন ভালো করে দেওয়া এক প্রাকৃতিক পরিবেশ। অরুণাচল তো এমনি স্বর্গ, মানে এত সুন্দর একটা জায়গা, আর তার মধ্যে এরকম একটা থাকবার জায়গা এত সুন্দর ল্যান্ডস্কেপে, যেখানে মানে কোনো হই হট্টগোল নেই, গাড়ির কিছু নেই, লোক চলাচলে বেশি মানে হট্টগোল নেই। এক অসাধারণ জায়গা, এক অসাধারণ সিনিক বিউটির মধ্যে হোমস্টে। এবার দেখুন আমাদের এই হোমস্টেটা, এই দোতলা হোমস্টে। তো আমি এবার একটু এই হোমস্টের ভেতরে যাচ্ছি। আর এখানে সবথেকে বড় কথা, এখানে গাড়ি রাখার মানে গাড়ি পার্কিং করার জায়গা আছে। আর এই রাস্তা থেকে চলে আসতে হবে মেইন রোড থেকে একটু ভেতরে। এখান থেকে রাস্তাটা এসে এই ঘুরে গিয়ে এখান থেকে ঢুকতে হবে। তো তাহলে চলুন আমরা একটুখানি ভেতরে যাই, গিয়ে একটু ঘর দেখি আর মানে একটু কথা বলে নিই। তো এনাদের নিচেও ঘর আছে, আর নিচে কিচেন আছে, আর ওপরেও আপনার ঘর আছে থাকবার। তো মানে নিচের ঘরে এনারাই থাকেন, আর যদি ট্যুরিস্ট বেশি হয়ে যায় তাহলে এনারা এখানেই অ্যাডজাস্ট করে দেন। তো চলুন তাহলে একটুখানি কথা বলে নিই আর ঘর একটু দেখে নিই। তো এই দিদি এখানকার মালকিন কি ধামু হোমস্টে, ধামু হোমস্টে। এখানে নামটা লেখা নেই কোথাও, দেখতে পাচ্ছি না এখানে কোথাও বোর্ডে। হ্যাঁ, তো সবে নতুন তৈরি হয়েছে, আর আমরা আছি এখানে। ঘর অসাধারণ অসাধারণ ঘর। আর এই দেখুন এখান থেকে খুব সুন্দর সিঁড়ি, পুরো নতুন একদম মানে চওড়া সিঁড়ি উঠে এই এই মানে উঠে এই বাঁদিকে হচ্ছে কিচেন। এই বাঁদিকে হচ্ছে কিচেন রুম। এখানে সব খাবার ব্যবস্থা এখানে। দেখুন এখানে বসে খেতে পারবেন, পুরো সোফা করা আছে, আর এখানে টিভিও আছে। এখানে খুব সুন্দর সাজানো এখানে হোমস্টে কিচেনটা। আর এবার আসুন, এবার ঘর দেখে নিন। আচ্ছা, তো এবার আমরা দেখুন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আর এর লোকেশনটা হচ্ছে মানে দিরাং যে মেন টাউনটা, ওর থেকে 6 কিলোমিটার এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে রামা ক্যাম্প। 6 কিলোমিটার এগিয়ে এসে
এটা পাবেন আপনি খুব নিরিবিলি জায়গাতে, খুব সুন্দর মধ্যে এই হোমস্টেটা। মানে দিরাং প্রপার যেটা, সেই প্রপার থেকে একটুখানি আপনাদের এগিয়ে আসতে হবে। আর এই ঘর দেখুন, এই ওপরে এখানে 4খানা ঘর আছে, তো সব ঘরে ট্যুরিস্ট আছে, তো এই ঘরটাই ফাঁকা আছে, সব ঘরে একই ব্যবস্থা। তো ঘর দেখে নিন সুন্দর করে মানে সাজানো, পুরো নতুন একদম, বুঝতেই পারছেন নতুন। আর এই জানলা থেকে ভিউ দেখুন, জানলা থেকে অসাধারণ ল্যান্ডস্কেপ দেখতে পাবেন, দুদিকে জানলা। এটা মানে এটা কোণার ঘর যেহেতু। এখানে আপনার ডবল বেড, এই একটা ছোট ওই টেবিল, এখানে চার্জার পয়েন্ট, এখানে একটা এই ডাস্টবিন, আচ্ছা এখানে একটা বসাবার জায়গা, আর এখানে বসে মানে খেতে পারবেন। আর এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই, দেখুন পুরো ওয়েস্টার্ন, মানে বুঝতেই পারছেন এখন স্টিকার লাগানো, পুরো নতুন তৈরি একদম পুরো। আর এখানে গিজার আছে, মানে যেহেতু আমরা আছি ওই জন্য করতে পারছি যে মানে কন্টিনিউ জল পড়ে, মানে গরম ঠান্ডা কোনো অসুবিধা নেই। দুদিকে দুখানা মানে লাইট, এখানে একটা টিউব লাইট, এখানে একটা লাইট। আর ফ্যান নেই, কারণ এখানে ফ্যান দরকার পড়ে না। আমি মে মাসে আছি, মে মাসে এখন ঠান্ডা, তো বুঝতে পারছেন যে অন্য সময় কীরকম ঠান্ডা থাকবে। আর এদিকেও 3টে ঘর আছে, তো 3টে ঘরেই একই ব্যবস্থা। এই দেখুন ঢুকে একটা ডবল বেড খাট, আর ছোট একটা এই মানে টেবিল, টি টেবিল টাইপের, এখানে চার্জারের পয়েন্ট, আর এখানেও একটা টেবিল, এই বসার জায়গা, একটা বেঞ্চ। আর এদিকে জানলা আছে, জানলা খুললে এই যে জানলা থেকে দেখুন ভিউ, অসাধারণ লাগছে, অসাধারণ। একটু বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। দেখুন দারুণ সব আছে, ওপরে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, পুরো নতুন তৈরি হয়েছে একদম, নিচে টাইলস লাগানো, দারুণ ব্যবস্থাপনা, খুবই ভালো। আর এখানে দেখুন একখানা দোলনা টাইপের করা আছে। আচ্ছা, আর এখানে চলুন একটু ছাদ থেকে দেখে নিই, একটু ছাদের ব্যাপারটা, ছাদ থেকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হচ্ছে ছাদ, ছাদ থেকে ভিউটা দেখুন পুরো। অসাধারণ অসাধারণ সিনিক ভিউটা। আমি অনেক জায়গায় থেকেছি পাহাড়ে, আমার ভারতবর্ষ মোটামুটি প্রচুর জায়গা ঘোরা, তো এত সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে আমি খুব কমই জায়গা থেকেছি আমি, যে সামনে থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। মানে এটা অরিজিনাল না ছবি সত্যিকারে বোঝা মুশকিল, ছবির মতন সুন্দর একটা জায়গা। মানে সত্যি পুরো মানে অরুণাচল যে মানে স্বর্গ, সেই এর থেকেও যদি বেশি কিছু থেকে থাকে তাহলে এই অরুণাচলে 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 আপনারা একবার আসুন এখানে, অরুণাচলে দেখবেন। আর এইখানেও যদি আপনারা থাকেন তাহলে এক ভালো অভিজ্ঞতার সম্মুখীন হবেন। যারাই আপনার এই দোতলায় থাকবেন ফার্স্ট ফ্লোরে, তারা দেখুন এত বড় একটা ব্যালকনি, ওখানে দোলনা আছে, ওদিকে সোফাও আছে, দেখাচ্ছি। এত বড় ব্যালকনি থেকে সামনের পরে ভিউটা পাবেন পুরো। দেখুন এই রুম থেকেও দেখতে পাবেন ভিউ, আর ব্যালকনি থেকেও ভিউ দেখতে পাবেন।
এই সব রুমে দেখুন জানলা, আর কোনা রুমে তো দুদিকে জানলা। এই যে এখানে দেখুন সোফা। তো এবার চলুন একটুখানি এই দিদির সাথে একটুখানি কথা বলে নেবো। अच्छा दीदी बोलिए। हाँ तो इन्हीं होच्छेन मालकिन, तो इनार साथे एकटु कथा बोले निই আমরা। तो ये जो है जी, ये जगह कहाँ पे है? ये दिरंग से आगे 6 किलोमीटर आगे है और इस जगह का नाम रामा कैम्प। ताउंग रोड से थोड़ा अंदर घुसना पड़ता है इसको, मेन रास्ता से थोड़ा अंदर घुसना पड़ता है ये होम स्टे के लिए। अच्छा, और यहाँ रूम कितना है? रूम अभी तो 4 ही रूम है। अच्छा 4 रूम है, डबल बेड है। अच्छा, और ये सब का भाड़ा कितना है? अभी तो कम करके दे रहे हैं क्योंकि अभी थोड़ा सीजन ऑफ है, तो सीजन में थोड़ा सा बढ़ेगा अभी। अच्छा सीजन कब रहता है यहाँ? सीजन ये अगस्त से सीजन रहेगा। अच्छा अगस्त, जून जुलाई थोड़ा ऑफ होगा। जून जुलाई थोड़ा ऑफ होगा। अगस्त में सीजन रहेगा। अच्छा, तो भी कितना पड़ेगा वहाँ भाड़ा? उसमें तो 2000 से 2000 से। और जो सीजन नहीं है ऑफ सीजन में? उसमें अभी मिला के दे देते हैं हम लोग। আচ্ছা, মানে অফ সিজনে মানে বুঝতে পারছেন যে কম থেকে মানে কম করে যা করবে অ্যাডজাস্ট করে দেয়। তো আমাদের তো 1200 টাকা করে নিয়েছে। আর এখানে কি পার হেড পার डे আছে होता है क्या? जी, जो है ना होम स्टे का सिस्टम पर हेड पर डे, वो उसमें होता है या फिर रूम का भाड़ा हिसाब होता है? रूम का भाड़ा ही सब होता है। अच्छा, रूम का भाड़ा ही होता है यहाँ। और আপনাদের और फिर जो खाएगा वो जो अलग है? खाएगा पीगा वो अलग से बिल होगा। अच्छा अच्छा, खाना पीना का মানে খাওয়া দাওয়ার বিল আলাদা হবে। আর दीदी इसमें क्या वाईफाई है? वाईफाई नहीं है, अच्छा। वाईफाई नहीं लगा है। अच्छा वाईफाई नहीं लगा ना? यहाँ एयरटेल अच्छा चलते और वोडाफोन चलते। हाँ वोडाफोन मेरा है। हाँ, जियो कम चलते हैं। আচ্ছা দেখুন এখানে জিওর সমস্যা আছে, জিও চলে না। এয়ারটেল আর ভোডাফোন খুবই ভালো চলছে এখানে। আর दीदी आपका फ़ोन नंबर बता दीजिए। मेरा फ़ोन नंबर है 9383184381। ये फ़ोन नंबर सुन लें, আমি फ़ोन नंबर डिस्क्रिप्शन बॉक्स से दिए देबो। और दीदी आप लोग का क्या यहाँ ऑनलाइन में बुकिंग होता है? ऑनलाइन अभी खोला है, गूगल में आप लोग सर्च कीजिए, लामू होम स्टे है नाम। है गूगल में है? गूगल में है। अच्छा। लामू LHAMU ऐसे लिखने से आ जाएगा, लामू होम स्टे है। आप लोग गूगल में सर्च कीजिए तब आएगा। तब आएगा ना? आएगा। अच्छा, और अगर कोई बुकिंग कैंसिल करे तो? बुकिंग नहीं, गूगल में तो सिर्फ फ़ोन नंबर से फ़ोन कर सकते हैं हम। वो अभी वो मेक माई ट्रिप और ये booking.com ये सब खोलेगा अब 1-2 दिन में। अच्छा, डायरेक्ट बुकिंग नहीं होता? डायरेक्ट बुकिंग नहीं होता, वो booking.com और मेक माई ट्रिप में जो डायरेक्ट बुकिंग होगा। अच्छा और ये गूगल में तो सिर्फ आप नंबर ही मिल सकते हैं, वहाँ से फ़ोन नंबर ही मिल सकता अच्छा, माने जो है कि गूगल से सिर्फ फ़ोन नंबर ही मिलेगा? है। जी, गूगल से तो फ़ोन नंबर मिलेगा, उससे अच्छा। कॉन्टेक्ट कर सकते हैं आप। अच्छा, और न तो ये आने से हो जाएगा ना? हाँ, यहाँ आने से हो जाएगा। আচ্ছা, ये आने से বুকিং হয়ে যায়গা। हाँ, আচ্ছা, তো শুনে নিলেন আপনারা। আর আমি যেহেতু আছি মানে আমি বলতে পারি খুবই ভালো এখানে ব্যবস্থাপনা, এনাদের কিচেনও ভালো। আমরা রাত্রিরে এখানে এসে খেয়েছি, খাবারও ব্যবস্থা খুব ভালো এখানে রান্না। আর সব থেকে বড় কথা এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখুন সামনে। और दीदी यहाँ चेक इन चेक आउट का कितना टाइम है? ये चेकआउट तो 12 बजे से आगे। अच्छा, और चेक इन तो जितना हाँ, जितना check-in हो तो सके। होता। अच्छा, इन तो हो মানে শুনে নিলেন এখানে যে 12টার সময় চেক আউট, আর চেক ইন তো যখন খুশি আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে দিদি, ঠিক আছে, থ্যাংক ইউ। थैंक यू Thank you. सो मच। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন এই হামু হোমস্টের আমি যে ভিডিওটা করলাম। তো আপনারা এখানে আসতে পারেন, এসে এখানে থাকতে পারেন এই অসাধারণ সিনিক বিউটি দেখবার জন্য। আর আসুন, আমি তো আছি, আমার তো খুবই ভালো লেগেছে। একটা নিরিবিলি পরিবেশ, এত সুন্দর একটা হোমস্টে। আর হ্যাঁ, একটা কথা যেটা আমি বলছিলাম যে এখানে পার ডে এখানে সেই হিসাবে হয় না, এখানে সব রুম হিসাবে ভাড়া দেয়। আর খাবার দাবার কস্টটা হচ্ছে এখানে এক্সট্রা। তো যদি বন্ধুরা ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, যতটা সম্ভব পারবেন শেয়ার করবেন, কারণ এখনও অনেকেই হয়তো জানে না যে দিরাং এসে কোথায় থাকবে না থাকবে, কীভাবে বুক করবে। আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দিন।
আর লোকের কাছে পৌঁছক আমি চাই আমার ভিডিওটা। আপনারা ভালো থাকুন, আমার সাথে থাকুন। আমি আপনাদের গাইড ইন্দ্রনীল।